ট্রাস্ট মি, আই কান্ট বিলিভ মাই সেলফ যে আমি বাসায় বসে এরকম রসমালাই বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আর আজকে ফাইনালি আই এম মেকিং রসমালাই। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমি বাসায় রসমালাই বানাবো, সো হেয়ার ইজ দ্য ডে। প্রথমে একটা সসপ্যানে আমি প্রায় 1 কাপ পরিমাণ সুগার দিয়ে নিয়েছি। সুগারটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করিয়ে নিবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ক্যারামেলাইজ করে নিব। যখন সুগারে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, দ্যাট মিনস ইজ ডান। নাও এখানে আমি অ্যাড করে দেবো মিল্ক। আমি এখানে প্রায় 1/2 লিটার মিল্ক অ্যাড করেছিলাম। আর প্রাইমারিলি চিনিটা একদম ক্রিস্টালাইজ হয়ে যায়। দেখো এরকম সুন্দর বড় বড় দানা হয়ে গিয়েছিল, বাট ডোন্ট ওয়ারি, এইটা ওভার দ্য টাইম হিটে এটা গলে যাবে। এরপর এখানে আমি কার্ডিমাম পাউডার ইউজ করলাম আর একটুখানি স্যাফরন, আর এই সব কিছু দিয়ে সুন্দর করে আমি মিল্কটাকে বয়েল করে নিব। মিল্কটা নাড়তে থাকা খুবই প্রয়োজনীয়, ইদার নিচে লেগে যাবে। আমার মালাই তৈরি হয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট এখানে আমি আমার মিষ্টিগুলো তৈরি করে নিব। ফর দ্যাট আমি এখানে 1.5 কাপের মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এরপর এখানে একটুখানি বেকিং পাউডার আর কার্ডিমাম পাউডার আর সামান্য পরিমাণ তেল আর একটা ডিম ভেঙে নিব। আর এই পুরা মিশ্রণটাকে খুব সুন্দর করে আমাদের মিক্স করে নিতে হবে। প্রাইমারলি আমি চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করলেও পরে আর চামচ দিয়ে হয় না, সো আই হ্যাড টু ইউজ মাই হ্যান্ড। অ্যাট দিস পয়েন্ট আমার মনে হচ্ছিল আমার এখানে আর একটু পাউডার মিল্ক অ্যাড করা উচিত, কজ এটা টু মাচ লিকুইডই হয়ে গিয়েছে। সো এখানে আমি বুঝে পরিমাণ মতো পাউডার মিল্ক অ্যাড করেছি। সো এটা তোমরা অ্যাডজাস্ট করে নিবে। আসলে ডিমের যে পোর্শনটা আছে এটার উপর ডিপেন্ড করে, কোনো ডিম ছোট হয় কোনো ডিম বড় হয়। আর এই দেখো যতক্ষণ পর্যন্ত না ডোটা এরকম রেডি হয়ে যাবে, তেল বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। আর এরপর যখন ডো থেকে তেল বের হয়ে আসবে তখন আমরা দুই হাতে তেল মাখিয়ে নিয়ে তারপর সুন্দর করে আমাদের মিষ্টিগুলো প্রিপেয়ার করে নেব। সো আমার ছোট ছোট রসমালাই খেতে অনেক ভালো লাগে, সো আমি একদম ছোট ছোট শেপের করে নিয়েছি। আমি যে ডোটা তৈরি করেছিলাম ওইখান থেকে আই কুড মেক 12টা রসমালাই। সো আমাদের দুজনের জন্য খুবই গুড একটা অ্যামাউন্ট, ইনফ্যাক্ট 3-4 জনের জন্য খুবই গুড একটা অ্যামাউন্ট। আর এরপর আমার যে বয়লিং মিল্ক আছে এর মধ্যে রসমালাইগুলো একটা একটা করে দিয়ে নিব। বি কেয়ারফুল, এখানে যেন রসমালাইগুলো ভেঙে না যায়। আই বিকেম ইমপেশেন্ট, সো আমি একবার সব রসমালাই দিয়ে নিয়েছি। তারপর এটাকে আস্তে আস্তে স্টার করতে হবে, খুব বেশি একটা নাড়াচাড়া করার দরকার নাই। এটাকে এখন ফুটন্ত দুধের মধ্যে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। একটা পর্যায়ে দেখবা এইটার সাইজ পুরো ডাবল হয়ে এসেছে, দ্যাট মিনস ইটস ডান। অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি, ইউ গাইজ ক্যান সি মি। ইনফ্যাক্ট আমি এটা মেক করতে গিয়ে নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না, সো বারবার একটা দুটো করে দূরে দূরে চেক করছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য স্মেল ইজ সো গুড অ্যাজ ওয়েল। আর আরেকটা কথা, এখানে ডিম আছে বাট এটা একদম ডিমের মতো স্মেল করে না, কজ আমরা এখানে যে কার্ডিমাম পাউডারটা ইউজ করেছিলাম এইটা পুরো এগের স্মেল হাইড করে ফেলে। পরে এই যে স্যাফরন দিয়ে একটু প্রেজেন্ট করেছি, দ্যাট ওয়াজ ইট। সবাই ভালো থাকবে, বাসায় ট্রাই করলে আমাকে জানাবে। টাটা।